হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার SPM ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল আমি একটা স্পোকেনের ক্লাস নিয়ে এসেছি। দেখো এখানে আমি লিখেছি ইনওয়ার্ডলি। ইনওয়ার্ডলি মানে হলো মনে মনে। আমরা মনে মনে অর্থাৎ না প্রকাশ করে মনে মনে এই শব্দ দিয়ে আমরা কত রকমের বাংলা বলি, কত রকমের টেন্সের উপরে আমরা এবং সেই টেন্সকে কত রকম ভাবে আমরা বলতে পারি বাংলাতে ঘুরিয়ে ফিরিয়ে, নেগেটিভ, ইন্টারোগেটিভ, সেটা আমি ডিটেলস A to Z এক্সপ্লেন করব। প্রত্যেকটা টপিকের মতো আমরা এই টপিকটাও দেখবো A to Z। আর তার আগে আমি বলবো, এইভাবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এনকারেজ করো, তাহলে আমি কন্টিনিউ এই রকম ক্লাসটা টেনে নিয়ে যেতে পারবো। সো আশা করি সঙ্গে থেকো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ক্লাসগুলো। সো লেটস কন্টিনিউ। আমরা একটা সেন্টেন্স এখানে ফার্স্ট লিখছি, দেখো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবারে আমি ইনওয়ার্ডলি ওয়ার্ডটা আমি অ্যাড করে দিলাম। ইনওয়ার্ডলি মানে মনে মনে। তাহলে আই লাভ ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসি। এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রাখা সাবজেক্ট, তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছি। আই লাভ, লাভের ফার্স্ট ফর্ম রেখেছি। লাভ, লাভড, লাভড আমরা রেখেছি ফার্স্ট ফর্ম। সো আমি তোমাকে মনে মনে ভালোবাসি। এবারে আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেট করলে এরকম হবে, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। এখানে ইউটা সাবজেক্ট, তার আগে আমরা ডু রেখেছি, কারণ আমরা এই সেন্টেন্সের কোনো হেল্পিং ভার্ব আমরা দেখছি না। তাহলে কোনো সেন্টেন্সকে যখন ইন্টারোগেট করতে যাব তখন আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে, যেটা সাবজেক্টের আগে বসাতে হয়। তাহলে এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, ওই জন্য আমরা এটা ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু ওই জন্য ডু ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বটা আমরা ডু ভার্ব ফার্স্ট রাখবো এবং তারপরে আমরা সাবজেক্ট রাখবো। আর ইনওয়ার্ডলিটা আমরা রেখেছি এখানে। দেখো, ডু ইউ লাভ মি ইনওয়ার্ডলি, তুমি কি আমাকে মনে মনে ভালোবাসো। তখন সে বলল ইয়েস, হ্যাঁ, আই লাভ ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসি। আবার যদি বলে না আমি ভালোবাসি না, নার জন্য আমাকে কি আনতে হবে, না, নো, আমি ভালোবাসি না। তাহলে নার জন্য আমাকে নট আনতে হয়। আর নট একা একা বসে না, তার জন্য নটের সঙ্গে আগে একটা হেল্পিং ভার্ব রাখতে হয়। কিন্তু এই সেন্টেন্সের কোনো হেল্পিং ভার্ব নেই, সেই জন্য আমরা ইউজ করব ডু নট। তাহলে হলো আই ডু নট। আর ডু নটটাকে আমরা যদি শর্ট এন্ড করে লিখি, আই ডোন্ট লাভ ইউ, আই ডোন্ট লাভ ইউ ইনওয়ার্ডলি, ফুল স্টপ, আমি তোমাকে মনে মনে ভালোবাসি না। ওকে, তাহলে এটা আমরা এইভাবে লিখে নিলাম। এবারে আমরা কিভাবে প্র্যাকটিস করব, দেখো, তোমরা খাতাতে এইভাবে লিখে নাও, লিখে নিয়ে খাতার দিকে না তাকিয়ে এইভাবে প্র্যাকটিস করব। যেমন আমি যদি বলি, ডু ইউ লাভ মি ইনওয়ার্ডলি, তুমি কি আমাকে মনে মনে ভালোবাসো। যদি হ্যাঁ হয়, ইয়েস আই লাভ ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসি। নো, আই ডোন্ট লাভ ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসি না। এইভাবে তোমরা বারবার প্র্যাকটিস করো। এবারে একটা জিনিস দেখো, আমরা এটা পাস্ট টেন্সে যদি বলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম, তাহলে আমরা এটা ভার্বের তখন ফার্স্ট ফর্ম নয়, তখন আমরা সেকেন্ড ফর্ম রাখবো, যেটা পাস্ট, অতীত। ল লেলাম, ত তেতাম বাংলার সঙ্গে অ্যাড থাকবে। আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম বা ভালোবেসেছিলাম, তাহলে তখন আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, লাভের সেকেন্ড ফর্ম লাভড, আই লাভড ইউ ইনওয়ার্ডলি। তাহলে একটা প্রেজেন্ট থেকে আমরা পাস্টে চলে এলাম, আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবাসতাম, মনে মনে, আগে বাসতাম, এখন নয়। ওকে, এবারে যখন আমরা ইন্টারোগেট করব, তুমি কি আমাকে মনে মনে ভালোবাসতে, পাস্টে বলছি, ভালোবাসতে, তখন আমরা পাস্টের জন্য এখানে ডু আর রাখবো না, তখন এটা সেকেন্ড ফর্ম ভার্বের, ডু ভার্বের সেকেন্ড ফর্ম কি, ডিড। আমরা তাহলে এইভাবে টেন্সের ট্রান্সফার করে আমরা কিন্তু ইনওয়ার্ডলি, মনে মনে শব্দটা দিয়ে বিভিন্ন টেন্স আমরা দেখছি, তো এইভাবে প্র্যাকটিস করতে পারো। ডিড ইউ লাভ মি ইনওয়ার্ডলি, তুমি কি আমাকে মনে মনে ভালোবাসতে। ইয়েস, হ্যাঁ, আই লাভড ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম। আবার যদি না হয়, নো, আই ডু নট
ডুটা তখন আমরা পাস্টে রাখবো, ডিড, ডিআইডি, ডিডেন্ট, আই ডিড নট মানে আই ডিডেন্ট লাভ ইউ ইনওয়ার্ডলি, না আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম না, পাস্ট টেন্সে, ওই জন্য ডিড নট। ক্লিয়ার হলো? চলো আমরা এটা প্র্যাকটিস করে নিই পাস্ট টেন্সে। আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম, আই লাভড ইউ ইনওয়ার্ডলি। ডিড ইউ লাভ মি ইনওয়ার্ডলি? তুমি কি আমাকে মনে মনে ভালোবাসতে? ইয়েস, আই লাভড ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম। নো, না, আই ডিড নট লাভ ইউ ইনওয়ার্ডলি। ওকে, এবারে আমরা এই সেন্টেন্সটাকে যদি ফিউচারে করি তাহলে আমরা তখন করব এরকম, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। আর বাংলাটা এরকম হবে, আমি তোমাকে মনে মনে ভালোবাসবো, এখন বাসিনি, মনে মনে আমি তোমাকে ভালোবাসবো, তখন শ্যাল উইল, আই এর পরে আই শ্যাল, লাভের তখন ফার্স্ট ফর্ম LOV, লাভ, আই শ্যাল লাভ ইউ ইনওয়ার্ডলি, আমি তোমাকে মনে মনে ভালোবাসবো। আবার জিজ্ঞাসা করলে তুমি কি আমাকে মনে মনে ভালোবাসবে, তাহলে আমরা তখন এই ইউ সাবজেক্টের আগে উইলটা ইউজ করব, অর্থাৎ হেল্পিং ভার্ব আগে বলেছি জিজ্ঞাসা করতে গেলে, উইল ইউ লাভ মি ইনওয়ার্ডলি, তুমি কি আমাকে মনে মনে ভালোবাসবে? নো, আমি ভালোবাসবো না, তাহলে এটা তখন আমরা করব আই শ্যাল নট লাভ ইউ, আমি তোমাকে মনে মনে ভালোবাসবো না। তাহলে আমরা এখানে তিনটে টেন্স দেখলাম, আমি তোমাকে ভালোবাসি মনে মনে, আমি তোমাকে ভালোবাসতাম মনে মনে, আর আমি তোমাকে ভালোবাসবো মনে মনে। ওকে, লুক এট দ্য বোর্ড, আমরা এখানে লিখেছি ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি। এবারে তুমি নিজেই ভাবো এই সেন্টেন্সের মানেটা কি। মনে মনে তুমি কি হেসেছিলে, পাস্টে দেখেছি এখানে ডিড, তুমি কি মনে মনে হেসেছিলে? যদি বলো হ্যাঁ, তখন আমরা বলবো ইয়েস আই ডিড, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি মনে মনে হেসেছিলাম, এটার মানে। আবার যদি না বলো নো আই ডিডেন্ট, না আমি মনে মনে হাসিনি। ওকে, তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার কি পাচ্ছি, ইয়েস অথবা নো। এবারে আমরা এই সেন্টেন্সটাকে বিভিন্ন WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে পারি। যেমন আমি যদি এখানে প্রশ্ন করি হোয়াই, হোয়াই ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি, তার মানে হলো কেন তুমি মনে মনে হেসেছিলে, তাহলে WH ওয়ার্ড আমরা এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারি। আগে আমরা প্রশ্ন করেছিলাম কি দিয়ে, আমি এটা মুছে দিলাম, আগে প্রশ্ন করেছি তুমি কি মনে মনে হেসেছিলে, এই কি ওয়ার্ড যে WH ওয়ার্ড হোয়াট, এটা কিন্তু আমি এখানে বসাইনি। কেন বসাইনি WH ওয়ার্ডের এই হোয়াটটা কেন বসাবো না আমরা এখানে, কারণ এই হোয়াটটা এই সেন্টেন্সে উজ্জ্ব থাকবে। তুমি কি মনে মনে হেসেছিলে, তার অ্যান্সার হচ্ছে ইয়েস বা নো। যে প্রশ্নের অ্যান্সার আমরা হ্যাঁ অথবা না জানতে চাই, সেই প্রশ্নের জন্য আমরা WH ওয়ার্ড হোয়াটটা এখানে বসাবো না। আবার বলছি, যে প্রশ্নের অ্যান্সার আমরা হ্যাঁ অথবা না জানতে চাই, সেই প্রশ্নের জন্য আমরা WH ওয়ার্ড হোয়াট এখানে বসাবো না, আমরা উজ্জ্ব রাখবো। এরকম বলবো ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি বা ডু ইউ লাভ ইনওয়ার্ডলি, মনে মনে তুমি কি হেসেছিলে বা তুমি কি মনে মনে হাসো কি, তখন তুমি উত্তর দিবে ইয়েস হ্যাঁ বা নো। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে হোয়াট না রেখে আমরা যদি হোয়াই রাখি, হোয়াই ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি, কেন তুমি মনে মনে হেসেছিলে, তার প্রশ্নের এই প্রশ্নের অ্যান্সার কিন্তু ইয়েস বা নো দিলে হবে না, কেন হেসেছিলে সেই কারণটা বলতে হবে। কেন তুমি হেসেছিলে মনে মনে, যদি আমরা কোনো কারণ জানতে চাই বা ইয়েস বা নো এটার অ্যান্সার না জানতে চাই, একেবারে ফুল অন্যরকম অ্যান্সার জানতে চাই, কেন, কিভাবে, কখন, তখন আমরা WH ওয়ার্ড গুলো বসাই। তাহলে যদি বলি হোয়াই ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি, কেন তুমি মনে মনে হেসেছিলে, তখন তোমাকে কিন্তু ইয়েস বা নো বললে হবে না, তখন তোমাকে পুরো অ্যান্সার বলতে হবে কেন। ক্লিয়ার হলো?
এবারে হোয়াই না বসিয়ে আমি যদি বলি হোয়েন, WHEN, ওয়েন ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি, যদি আমরা WH ওয়ার্ড বসাই তাহলে ডিড এর ডিটা স্মল হয়ে যাবে, এটা আমি বলা উচিত ছিল। হোয়েন ডিড ইউ লাভ ইনওয়ার্ডলি, কখন তুমি মনে মনে হেসেছিলে, কখন, তখন কি তুমি ইয়েস বা নো বলবে? না, কখন হেসেছিলে বললে আমরা সময়ের কথা বলতে হবে। ওকে, লুক এট দ্য বোর্ড। আমরা এখানে তিনটে সেন্টেন্স রেখেছি। মেয়েটি আমাকে মনে মনে ঘৃণা করে, মেয়েটি আমাকে মনে মনে ঘৃণা করে, এটা তোমরা লেখো। তুমি কি আমাকে মনে মনে পছন্দ করো, জিজ্ঞাসা করছে তুমি কি আমাকে মনে মনে পছন্দ করো। কেন সে আমাকে মনে মনে ভালোবাসে, আমাকে কেন সে মনে মনে ভালোবাসে, সো কেন দিয়ে WH ওয়ার্ড দিয়ে আমি কোশ্চেন করেছি। সো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ইনওয়ার্ডলি অর্থাৎ মনে মনে, এই ওয়ার্ডটা আমরা যে কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে রাখতে পারি, রেখে আমরা যে কোনো, অনেক রকম টাইপস রয়েছে বিভিন্ন টেন্সের মধ্যে, আমরা যে কোনো টেন্সের মধ্যে আমরা ইনওয়ার্ডলি রেখে সেন্টেন্স গুলো লিখতে পারি। জাস্ট অনেকটা সময় যাবে, তার জন্য আমি জাস্ট দুটো একটা টেন্সের উপরে তোমাদের দেখালাম। তোমরা নিজেদের মতো করে বিভিন্ন টেন্সের ভেতরে ইনওয়ার্ডলি অর্থাৎ মনে মনে শব্দটা ব্যবহার করে বলতে পারো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন আলাইভ, ওকে, টাটা।